প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আইটিইউ ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিওতে যা দেখতে চাচ্ছি সেটা শুরু করে দিই। আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে হাউস রেন্ট রিসিপ্ট তৈরি করা হয়। সাধারণত আমরা জানি যে হাউস রেন্ট রিসিপ্ট মানে কি, বাসা ভাড়া যে দেওয়া হয় সে বাড়িওয়ালা এবং হাউস রেন্ট রিসিপ্ট সাধারণত ক্যাশ পেমেন্ট করার জন্য হাউস রেন্ট রিসিপ্ট যখন আমরা ব্যবহার করব তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা ক্যাশ পেমেন্ট করার জন্য একটি দলিল। তো সাধারণত এটি একটি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার প্রুফ অফ কনফার্মেশন, যেটার সাহায্যে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার কাছে একটা এভিডেন্স থাকবে যে কোন মাস থেকে সে ভাড়া আদায় করছে। তো বন্ধুরা, শুরু করা যাক কিভাবে একটি হাউস রেন্ট রিসিপ্ট তৈরি করব, আমরা দেখে নেই। প্রথমে আমি যেটা বলেছিলাম যে পেজ সেট আপ করে নিতে হবে। আমি যখন একটা হাউস রেন্ট রিসিপ্ট তৈরি করব, সেই রিসিপ্টটার জন্য আমাকে পেজ লেআউট থেকে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে নিতে হবে। পেজ সেট আপটা করার পরে দেন আমি একটু ডিজাইন করে নিতে চাচ্ছি, যেমন ইনসার্ট মেনু থেকে শেপস ইউজ করব। একটা শেপস ইউজ করলে আমি উপর থেকে ড্র করে নিতে পারি। যে শেপটি এনেছি সেই শেপটির কালার হবে, একটু কালার করে দেই আমি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। আমি শেপের আউটলাইনটা তুলে দিব। এখানে দেখেন আমি একটা লোগো ইউজ করেছি, চাইলে আপনারা লোগোটা ইউজ করতে পারেন। সেই লোগোটা আমি আসলে ডাউনলোড করে রেখেছি, যেখান থেকে এনেছি সেখান থেকে আমি শেপটি ব্যবহার করব। যেমন এখানে আমি একটি শেপস নিব, সেই শেপসের মাধ্যমে আমি ওই লোগোটা নিয়ে আসতে চাচ্ছি। ওই লোগোটা আমার এখানে সেভ করা ছিল, আমি নিয়ে আসি। বন্ধুরা, আমি শেপটি ব্যবহার করে একটি লোগো নিয়ে আসতে চাচ্ছি। এখন আমি শেপের মধ্যে যে ফরম্যাটটি ব্যবহার করেছি সেই ফরম্যাট থেকে আমরা ফিল ব্যবহার করব। ফিল থেকে পিকচারটিকে নিয়ে আসব। পিকচারটি সিলেকশন করে আমি এখানে ইনসার্ট করব। দেন আমি এখন হাউস রেন্ট রিসিপ্ট নামে যে লেখাটা আছে সেই লেখাটা লিখব। সেটাও একটি শেপের মধ্যে আমি যদি শেপ নিয়ে লিখতে চাই তাহলে শেপস নিয়ে আসতে পারি। যেমন এখানে রাউন্ডেড রেক্টেগল নামে একটা শেপ আছে, আমরা এই শেপটি ব্যবহার করতে পারি। শেপটি রাউন্ড করে নেব একটু। এখান থেকে আমি নো ফিল দিব, অথবা যে কোনো একটি কালার আমি নিতে পারি। আউটলাইনটা তুলে দিব। এখন আমি আবার এখানে ভেতরে লিখতে চাচ্ছি, তাহলে আমরা টেক্সট করে লিখতে পারি। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই।
দেন আমি একটি টেবিল ইউজ করব রিসিপ্ট নাম্বার এবং ডেট লেখার জন্য। তাহলে রিসিপ্ট নাম্বার এবং ডেট লেখার জন্য আমি একটি ইনসার্ট টেবিল থেকে মাউসটাকে আমাকে একটু নিচে নামাতে হবে। ইনসার্ট টেবিল থেকে দুটি কলাম একটি রো নিয়ে এসে এখন রিসিপ্ট নাম্বারটি লিখব। ডেট তারপরে যে নিচের লেখাগুলি আছে যে রিসিপ্ট ফ্রম কত তারিখ থেকে আপনি ভাড়াটিয়ার থেকে টাকাটা আদায় করবেন সেইখান থেকে আপনি ফর্ম দিয়ে দিবেন। পাশে থাকবে দ্য অ্যামাউন্ট অফ ডট ডট ইউজ করে আমি পুরোটা ফিল আপ করে নিচ্ছি, যেহেতু আমরা এখন এটা তৈরি করছি। পেমেন্ট অফ ফ্রম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, কার কাছ থেকে এবং ফর্ম হচ্ছে যে টাকাটা দিবে সেই ফর্ম, আর টু হচ্ছে যার কাছ থেকে আমরা টাকাটি বা ভাড়াটিয়ার কাছ থেকে আমরা টাকাটা পাবো। তারপর দেখেন বন্ধুরা, এখানে চেক, ক্যাশ, মানি অর্ডার এটা একটা টেবিলের মাধ্যমে করা হয়েছে। তো টেবিলের মাধ্যমে আমি যদি করে নেই তাহলে আমাকে 3টা কলাম 3টা রো নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা ইনসার্ট মেনুটি আবার ব্যবহার করব। এখানে আমি একটা সিম্বল ব্যবহার করতে পারি অথবা শেপস ইউজ করতে পারি। যখন আমরা ক্যাশ এবং চেক এগুলো লিখব তখন যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি প্রথমে ক্যাশ লিখে নিচ্ছি। চেক,
মানি অর্ডার, total amount to be received, amount received, balance due, আমরা সিম্বলটা দিয়ে দিই টাকার। সেম জিনিস আমি কপি করে নিতে পারি। দেন আমাকে এখানে কিছু স্টাইল করতে চাইলে আমি স্টাইল করতে পারি, যেমন এই টেবিলের যে ডিজাইনটি রয়েছে সেখান থেকে আমি গিয়ে ইরেজ দিয়ে মুছে দিতে পারি। যে পেমেন্টটি রিসিভ করবে তার একটি সিগনেচারের এখানে জায়গা করে নিচ্ছি, রিসিপ্ট। অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এখন আমার একটু কাজ বাকি ছিল, যেমন রিসিপ্ট নাম্বার এবং ডেট আমি একটা টেবিলের মধ্যে নিয়েছি। সেটা যদি আমি বর্ডারটাকে চেঞ্জ করে দিতে চাই বা বর্ডার নো বর্ডার করে দিতে চাই, তাহলে আমার এখানে সেই দাগটা থাকবে না, অথবা টেবিল থেকে আমি একসাথে করে দিতে পারতাম। ডেটটা আর একটু এই পাশে থাকবে। টেবিলটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা, খুব সহজেই আমি একটি হাউস অ্যান্ড রিসিপ্ট তৈরি করে ফেলেছি। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে অনুরোধ করছি যে ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।